ভারতের সর্বকনিষ্ঠ এমপি হলেন রাজস্থানের সুন্দরী গৃহবধূ। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে আলোয়ার জেলার একটি গ্রাম সমুচি। গ্রামের সবথেকে বড় পাকা দোতলা বাড়ির সামনে শিশুরা খেলাধুলা করছিল, আর ঘরের ভেতরে গ্রামের আর ওই পরিবারটির কয়েকজন পুরুষ কোনো একটি বিষয়ে আলোচনা করছিলেন। এই দোতলা বাড়িটি ভরতপুর লোকসভা আসন থেকে সদ্য নির্বাচিত হওয়া সংসদ সদস্য সঞ্জনা জাটোভের। দেশের সবথেকে কম বয়সী সংসদ সদস্য হওয়ার ফল ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। সোনালি জরি পাড়ের শাড়ি পরা, মাথায় ঘোমটা, হাতে ঘড়ি আর পায়ে চটি পরা, একেবারেই সাধারণ গৃহবধূর মতো দেখতে এই নারী সঞ্জনা জাটোভ। সঞ্জনা জাটোভ একসময় সরকারি চাকরির স্বপ্ন দেখতেন। সঞ্জনা জাটোভ ১৯৯৮ সালের ১ মে ভরতপুর জেলার ভুসাওয়ার গ্রামে জন্মগ্রহণ করেন। সাধারণ পরিবারে জন্ম নেয়া সঞ্জনার বিয়ে হয় ২০১৬ সালে ভরতপুর সীমান্ত সংলগ্ন আলোয়ার জেলার সমুচি গ্রামে। বিয়ের আগে থেকেই তার স্বামী কাপ্তান সিং রাজস্থান পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। স্বামীর উৎসাহে বিয়ের পরে স্নাতক শেষ করেন সঞ্জনা। তার ইচ্ছে ছিল সরকারি চাকুরিতে ঢুকবেন। এক সাক্ষাৎকারে সঞ্জনা বলেন, শ্বশুর বাড়িতে কখনো আমাকে পুত্রবধূ বলে মনে করা হয়নি, পরিবারের মেয়ে হিসেবেই দেখা হয়েছে। আমাকে পড়াশোনা করতে দিয়েছেন এরা। স্বামী সরকারি চাকরিতে ছিলেন বলে আমিও সরকারি চাকরি করব এমনটাই ভাবতাম। তবে ভাগ্য যা ঠিক করে রেখেছে বাস্তবে তো সেটাই হওয়ার, তাই না? তার স্বামী পুলিশ কনস্টেবল কাপ্তান সিংয়ের কথায় বিয়ের পরেও আমি ওকে স্নাতক স্তরের পড়াশোনা চালিয়ে যেতে বলি। নারীদের সম্পর্কে আমাদের পরিবারে ইতিবাচক চিন্তাভাবনা রয়েছে। সঞ্জনা রাজনীতিতে সময় দিতে চাননি, কিন্তু আমরা চেয়েছিলাম যে সঞ্জনা রাজনীতিতে যাক, পরিবার আর গ্রামের নাম উজ্জ্বল করুক। সঞ্জনা জাটোভ যে শুধু স্নাতক ডিগ্রি পেয়েছেন তা নয়, এর পরে তিনি আইন পড়েছেন, LLB ডিগ্রিও পেয়েছেন। তার কথায় সবই সম্ভব হয়েছে আমার স্বামী সবসময় পাশে থেকেছেন বলে। 2 সন্তানের মা। সঞ্জনা জাটোভের শ্বশুরবাড়িটা যৌথ পরিবার। সেখানে তাকে স্ত্রী, পুত্রবধূ আবার 2 সন্তানের মায়ের দায়িত্ব পালন করতে হয়। গ্রামে তাদের দোতলা বাড়িটির কাছেই আরেকটি বাড়ি রয়েছে। সেই বাড়িতেই রান্নাঘরে বাসন মাজতে মাজতেই কথা বলছিলেন তিনি বলেন, বিয়ের 2 বছর পর আমার ছেলে হয়। এখন ওর বয়স 6 বছর আর মেয়ের বয়স 4 বছর। আমি যখন রাজনীতির কাজে যাই তখন শাশুড়ি সন্তানদের দেখাশোনা করেন। তবে আমি কিন্তু ঘরের কাজও করি, আবার রাজনীতিও করি। এখন তো তাকে দিল্লি যেতে হবে, আবার ভরতপুরেও যেতে হবে। সন্তানদের বা পরিবারকে কি করে সময় দেবেন? সঞ্জনা জাটোভের উত্তর, দিল্লিতে থাকলে সেখানকার কাজ করব, আবার ভরতপুরে থাকলে সেখানকার কাজ করব, কিন্তু যখন বাড়িতে থাকব তখন পুরো সময়টাই সন্তানদের আর পরিবারের। ভোটের ফল ঘোষণার পরে সঞ্জনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে নাচ করতে দেখা গেছে। সেই প্রসঙ্গ তুলতেই সঞ্জনা হেসে ফেললেন। তিনি বলেন, এত আনন্দ হয়েছিল যে আমি নাচতে শুরু করেছিলাম। মুখ্যমন্ত্রীর নিজের জেলায় পরাজিত বিজেপি। সঞ্জনা জাটোভের জয়ের পরে আলোচনা হচ্ছে তার কম বয়স নিয়ে। তবে রাজস্থানের সবথেকে বেশি আলোচিত বিষয় হল যে তিনি বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার জেলায় তার দলের প্রার্থী তথা সাবেক সংসদ সদস্য রামস্বরূপ কলিকে হারিয়েছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নিজের জেলা ভরতপুরে বিজেপির প্রার্থীকে হারিয়ে দেয়া কত বড় জয় তার কাছে। এই উত্তরে সঞ্জনা জাটোভ বলেন, আমি তো তাকে পরাজিত করিনি, জনগণই তাকে হারিয়েছে। তবে শুধু তার নিজের জেলায় নয়, তার নিজের আটারি গ্রামেও তিনি পরাজিত হয়েছেন। সেখান থেকেও আমি বেশি ভোট পেয়েছি।